হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে হলো বারের শনিবার। দেখো রান্নাঘরে চলে এসেছি আর নিরামিষ রান্না বান্না হবে। আর তার সঙ্গে হয়তো একটু অন্য আঁশও থাকবে। তো যাই হোক, যারা অনেকেই শনিবারে কিন্তু নিরামিষ খায়। তো দেখো রান্নাবান্না বসিয়েও দিয়েছি। এখানে আলু বরবটি ভাজা করছি আর হবে পনির, আর তার সঙ্গে অন্য পদও করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে পনির নিয়ে এসছে। তো প্রায় 1 কেজি পনির। তো পনিরগুলো দেখো ভাজছি। আর এদিকে দেখো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। পনিরের নরমটা কিন্তু দারুণ হয়েছে। আর জানি না খেতে কেমন টেস্ট হবে। দেখো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা আগেই করে নিয়েছিলাম। তো সমস্ত পনিরগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। আর কিছুটা বাকি আছে, দেখো ভাজা করে ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো ঝটপট করে ভেজে ওর মধ্যে দিয়ে দিই। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে দাঁড়াও তোমাদের দেখাই। দেখো এখানে বাঁধাকপিটাও হয়ে গেছে আর ভাজাটাতে করেছি। আর ডালের বড়া করবো বলে ডাল ভিজিয়ে রেখেছি। তো চলো কমপ্লিট করে নিই। তো দেখো নিরামিষ পদগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু মাছও করে নিলাম, সাইডে সরিয়ে রাখবো। তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোলটা নামিয়ে রেখে অন্যদিকে কাজকর্মে হাত লাগাতে হবে। তো দেখো সকালবেলায় কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম। মেয়ের স্কুল ড্রেস অনেক কিছুই আছে। আর 2 দিন ছুটি আছে, তো ওই জন্য ভাবলাম জামাকাপড়গুলো একবারে কেচে পরিষ্কার করে রেখে দিই, তাহলে ভালো হবে। তো দেখো অনেক জামাকাপড়। চলো জামাকাপড়গুলো কাচাকাচি করে নিয়ে মেলে দিই। আর কি বলো তো, আজকে তো রাস। তো ইচ্ছা আছে যে সকল কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে আবার বিকালে একটু ঠাকুর দেখতে বেরোবো। আমাদের এখানে রাসে 2 দিন ঘুরে ঘুরে ঠাকুর দেখা হয়। আর একদিন ভাঙা রাস হয়, সেদিন বসে বসে দেখা হয়। তো রাসে এখানে প্রচুর লোকজন আসে আর প্রচুর কিন্তু আনন্দ হয় আমাদের। আর এখানে আমাদের আশপাশের বাড়িতে, আমাদের নিজের বাড়িতে, সব বাড়িতেই কিন্তু কিছু না কিছু গেস্ট আসে। তো কি বলতো, এখানে গেস্ট না আসলেও কিন্তু ভালো লাগে না। কারণ একটা উৎসবে কিছু মানুষ জমজমাট হলে কিন্তু বেশি আনন্দ হয়। তো যাই হোক, আমাদের বাড়িতেও কিছু গেস্ট এসছে। তো তাদেরকে নিয়েই একটু ঠাকুর দেখতে বেরোবো। ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে, রান্নাবান্না তো কমপ্লিট হয়েছে আর একটু করতে হবে। তো যাই হোক পরে করে নিয়ে তারপরে আবার নিজে একটু রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। বিকালই বেরোবো। কেন বলো তো, এখানে প্রচণ্ড ভিড় হয় কিন্তু। তো মাম্মামকে যেহেতু নিয়ে বেরোবো, ওই জন্য একটু সকাল সকাল বেরোবো। এদিকে দেখো আমার বোন চলে এসেছে। তো 2 বোন মিলে ঠাকুর দেখতে বেরোবো। তো দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়েও গেছি, আমার মাম্মামও বেরিয়েছে। তো এখন দেখো বিকালই আছে, সন্ধ্যা কিন্তু হয়নি। তো যাই হোক, টোটোতে করেই আজকে আমরা ঠাকুর দেখবো ঘুরে ঘুরে। আর এদিকে দেখো মাম্মামের একটু মাথায় টুপিও বেঁধে নিয়েছি, কারণ বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো শরীর খারাপ হয়ে যাবে, সামনেই যেহেতু এক্সাম আছে। তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে। তো সাদা দিয়ে করেছে, দারুণ এই প্যান্ডেল। এমনি শান্তিপুরের সমস্ত প্যান্ডেলগুলো কিন্তু সুন্দর হয়। এদিকে দেখো কিছু কিছু ঠাকুর করেছে, এত সুন্দর হাতের কাজ না, ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, আর এদিকে দেখো একটা কাচের প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটার মধ্যে ঢুকে এত ভালো লাগছিল না, চারিদিকে মানে কাচ আর কাচ, আর কাচের উপর দিয়ে লাইট দিয়েছে, ছোট ছোট টুনি দিয়েছে। তো দেখতে যা লাগছিল দুর্দান্ত। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, খুব সুন্দর। অনেকগুলো ঠাকুর করেছে, রাধা কৃষ্ণ আর তার সখীরা। তো এখানে কিছু কিছু ঠাকুর আছে কৃষ্ণনগরের ঠাকুর, খুব সুন্দর করে, দেখে না সত্যি মন জুড়িয়ে যায়। তো আমার এখানে শান্তিপুরে বিয়ে হয়েছে, এটা আমি গর্ববোধ করি। কারণ শান্তিপুরে না 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো যাই হোক, আমাদের উৎসবের শেষ নেই, 12 মাস আনন্দ লেগেই আছে। এদিকে দেখো এখানে একটা তুলো দিয়ে একটা প্যান্ডেল করেছিল, আর ময়ূরপঙ্খী এসব করেছিল। তো খুব ভাল লাগছিল প্যান্ডেলটা, সাদার মধ্যে। তো দেখবা সাদা দিয়ে করলে কিন্তু জিনিসটা বেশি ফোটে। তো দেখো আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার চলে এসেছি পাগলা গোসাই বাড়ি। এখানে দেখো 108খানা মনে ঢাক আছে। তো সবাই ঢাক বাজাচ্ছিল তখন। এখানে হয়তো এখন পুজো হচ্ছে, তো ওই জন্য ঢাকগুলো বাজাচ্ছে। তো আমরা এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে দেখলাম। তো আমাদের এখানে বড় গোসাই বাড়ি, পাগলা গোসাই বাড়ি, এই মন্দিরগুলো কিন্তু খুব জাগ্রত মন্দির। তো যাই হোক, এখানে অনেকটা টাইম আমরা কাটালাম। তো খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থেকে। আর এখানে তো আমার মাঝে মাঝে আসতে হয়, মেয়ের স্কুল কাছাকাছি।
তো দেখো এখানে কত সারি সারি করে সব ঢাক নিয়ে বাজাচ্ছে, আর ভেতরে পুজো হচ্ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার দেখো চলে এসেছি। এটা পরের দিন সকালবেলায় আমরা আবার একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। সবগুলো ঠাকুর কমপ্লিট করতে পারিনি, ওই জন্যই আবার পরের দিন বেরিয়ে সবগুলো ঠাকুর দেখা কমপ্লিট করেছিলাম। আর এই দিন গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। আমার মাম্মাম দেখো কোলের উপরে বসে জল খাচ্ছে, আরও খুব বদমাইশি করছিল। তো যাই হোক, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আজকে, কারণ প্রচুর ঠাকুর আজকে বেরোবে, ওই জন্য ভিড়টা লেগে গেছে। তো এখানে আমাদের অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এটা হলো শান্তিপুর, প্রপার শান্তিপুর। তো যাই হোক, সবাই দাঁড়িয়েছিল, কি করা যাবে, আগে আগে তো যাওয়া যাবে না বলো, সামনের গাড়িগুলো যাবে তারপরে যেতে হবে। আর দেখো এই বাসের গাড়িটা ঢুকেই জ্যামটা হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো ভাঙা রাস, আজকে বসে বসেই দেখব। আমার মাসিমণির বাড়ি আছে, মাসিমণির বাড়িতে বসে বসে আমরা রাস দেখব আজকে এই ভিড়ের। হ্যালো বন্ধুরা, দেখো রাস দেখতে চলে এসেছি মাসির বাড়িতে। আর আজকে হলো ভাঙা রাস মিছিল। তো দেখো আমি মাসিদের উপর থেকে এই ছবিটা তুলেছি। তো দেখো চেয়ার দিয়েছে, কত চেয়ার নিচে। এখানে রাত্রেবেলায় কিন্তু সবাই বসে বসে ঠাকুর দেখবে। এই রাস্তা দিয়ে ঠাকুরটা আসবে, ঠাকুর, লাইটিং, বাজনা, অনেক কিছু। তো আজকে হলো ভাঙা রাস, দেখো নিচ দিয়ে মানুষ বসেও গেছে। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই কিন্তু এগুলো পছন্দ করে না, তো একটু বাড়ি যেতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি। তো দেখো রুটিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে। মেয়েকে এত সময় পরিয়ে নিলাম। তো ঘরের মধ্যে ছিলাম, তো অতটা কিন্তু ঠান্ডা লাগছিল না। যে এই রান্নাঘরে এসেছি সেই ভালোই ঠান্ডা লাগছে। তো দেখো গায়ে একটা ওড়না দিয়ে নিয়েছি। তো চাদর গায়ে দিলে এখন গরম লাগবে, ওই জন্য হালকা একটা ওড়না গায়ে দিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে রুটিগুলো কমপ্লিট করে নিই। আর এখন এমন একটা ওয়েদার না, এখন বেশি মোটা কিছু গায়ে দিলেও গরম লাগবে, আবার না গায়ে দিলেও শীত লাগছে। তো যাই হোক, এখন ওড়নাগুলোই ভালো সব থেকে। তো যাই হোক, এখন রুটিগুলো করে নেব। আর সবজি আজকে আছে, সবজি করতে হবে না। তো চলো ঝটপট করে রুটিগুলো কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া করে শুয়েও পড়তে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক, দেখো রুটিগুলো আগে একটু বেলে নিয়েছি, এখন তাড়াতাড়ি ঝটপট করে ভেজে নেওয়া হবে। তো চলো, ভিডিওটা আর বড় করব না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, চলো, গুড নাইট।